আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে প্রসঙ্গটা নিয়ে আসি সেটা আপনারা জানেন যে বরিশাল বিভাগের চরমোনাই পীরকে নিয়ে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী এনি। আসলে তিনি কি বলছেন? বলছেন যে চরমোনাই পীর মানে ভণ্ড, প্রতারক। আসলে কেন বলছেন, আগে ভিডিওটা দেখেন, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকুন। চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেইমান হিসাবে তিনি বলেছেন যে তারা আওয়ামী লীগের টার্মে আওয়ামী লীগকে মদত দিয়েছে, আওয়ামী লীগের সঙ্গে একাত্রে মানে বসেছে, এবং ওই যে ভারত আছে, ভারত প্রীতি তাদের ভিতরে আছে। যাই হোক, আসলে এটা প্রমাণিত হলো কিভাবে যে তারা ভণ্ড। আপনারা জানেন যে 11 দলের সাথে, জামাতের সাথে তারা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছিল। এখন বলেছে তাদের নাকি 150টা হয়েছে, 100টা সিট নাকি হাইব্রিড নেতা তাদের, মানে 100টা সিট তারা পাস করার মতো। এখন পরে আমরা নির্বাচনে গিয়ে দেখলাম, যখন তারা জামাতের সাথে জোট আসলো না, আসলে জামাতের সাথে আসলে কিন্তু জামাত ক্ষমতায় যেত। যাই হোক, তারা যখন ক্ষমতায় আসলো না, মানে জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলো না, জামাতের সাথে প্রতারণা করলো, তখনই আমি বুঝেছিলাম আসলে এই যে মন্ত্রী এনি, তার কথা ঠিক। আসলে তারা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, এবং জামাতের নামে যে খারাপ কথা বলেছে, যা বলা মানে যায় না। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, জামাতের অনেক ধৈর্য, জামাতের নেতাকর্মীর, তার কিন্তু একটা কথা বলে না। এবং বলেছে, যখন সংবাদ সম্মেলন হয়েছিল, বলছে দেখেন, যেহেতু তারা আমাদের সাথে আসতে পারেনি, কিন্তু তাদের নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। ডক্টর শফিকুর রহমান তার ফেসবুকে কিন্তু এটা দিয়েছেন, তাদের নিয়ে খারাপ মন্তব্য করবেন না। যাই হোক, বিশ্বাসঘাতক কখনো ভালো হতে পারে না, বেঈমানের জাতি হয় বেঈমান, এটা বাস্তব কথা। যাই হোক, এই ইলিয়াস হোসেন, আপনারা জানেন যে আমার একজন প্রিয় সাংবাদিক, তিনিও বলেছেন ওরা ভণ্ড, ওরা প্রতারক, ওদের নেই কোনো ঠিক ঠিকানা। কথা কিন্তু বাস্তব। দেখেন, বড় ভাই এক কথা বলে সকালে, বিকেলে ছোট ভাই আর এক কথা বলে। মানে মানে এমন একটা পরিস্থিতি, মানে তাদের কারো ভিতরেই মানে মান্যতা নাই, মান্যগণ্য নাই। বড় ভাইয়ের কথা ছোট ভাই শুনে না, ছোট ভাইয়ের কথা বড় ভাই শুনে না, এইরকম একটা পরিস্থিতি। যাই হোক, এবং তারা এখন বর্তমানে এই যে সরকার, বর্তমানে যে তারেক রহমান, তাদের আবার বিরুদ্ধে কথা বলে। কি বলে দেখেন, প্রথম আলো পত্রিকা লিখছেন যে সরকারের 6 মাসে প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বিস্তার ফারাক দেখা যাচ্ছে অনেক। চরমোনাই পীর বলছেন, কি বলছেন দেখি। বর্তমান সরকারের প্রথম 6 মাসে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তার ফারাক দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর, এবং ফজলুল করিমও তিনিও বলেছেন। চরমোনাই পীর বলছেন, স্বাধীনতার 54 বছর রাষ্ট্রের পড়তে পড়তে জমা জঞ্জাল দূর করার তীব্র আকাঙ্ক্ষার জন্ম নেওয়া একটি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও স্বপ্নকে পূরণ করার দায়িত্ব নিয়ে এই সরকার গঠিত হয়েছে। পরিবর্তন ও প্রত্যাশা সেই রক্তস্নাত পটভূমি বিবেচনায় নিলে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তার ফারাক দেখা যায়। কষ্টের বিষয় হলো, আশার আলো ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। তবে সোমবার এক বিবৃতিতে তিনি সব কথা বলেন। বিবৃতিতে ইসলামী আন্দোলন আমির বলেন, 15 বছরে ফ্যাসিস্ট শাসনের পর দায়িত্ব নেওয়া একটি নির্বাচিত সরকারের মূল্যায়ন করার জন্য 6 মাস যথেষ্ট সময় নয়, আবার একেবারে কম সময়ও নয়। এই 6 মাস অনেক ক্ষেত্রেই সফলতা হয়তো দেখা যাবে না, তবে সূচনা ও পদ্ধতি দেখা যায়। সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে জাতির মধ্যে হতাশা দেখা দিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়,
জুলাই সনদের ওপর গৃহীত গণভোটকে কার্যত বাতিল করে দেওয়া হয়েছে। রাষ্ট্রকে স্বৈরাচারী হয়ে ওঠার ক্ষেত্রে রক্ষা করার জন্য জারি করা আদেশগুলো বাতিল করা হয়েছে। বিকল্প হিসাবে কোনো কোনো ক্ষেত্রে যে আইন নতুন করে আনা হয়েছে তাতে আগের সমস্যার কোনো সমাধান নেই। এগুলো জুলাই মাঠে নেমে আসা অরাজনৈতিক ছাত্র জনতার প্রত্যাশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জনপ্রত্যাশাকে উপেক্ষা করার পরিণতি ভালো হয় না। মানুষ এখনই মাঠে না নামলে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। কোনটা সবাই বুঝছে আর কি। যাই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির বলেন, কোনো ক্ষেত্রে সরকারের উদ্যোগ ও প্রচেষ্টা প্রশাসনের যোগ্য, বিশেষ করে সরকার প্রধানের দৃশ্যমান আচরণ ও ব্যতি ব্যবস্থা ভালো কিছুই ইঙ্গিত দেয়। সরকারের থাকা অন্যদের থেকেও তিনি একই রকম আচরণ ও ব্যতি ব্যস্ততা আশা করেন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে শহীদ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সরকারকে দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে। নির্যাতনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের শান্তির আয়তায় আনতে হবে। এই যে শাস্তির আয়তায় আনতে হবে বুঝলাম, মানে ওনাদের এখন মানে সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে। আপনারা দেখছেন যে নির্বাচনের আগে যখন জোট হবে জামাতের সাথে, তখন কিন্তু বিএনপির একটা মিটিং হয়েছিল। সেখানে ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিল, গিয়ে আতর টাতর লাগিয়েছে। আপনারা দেখছেন আতর টাতর লাগাইছে। অর্থাৎ মানে এই যে চরমনাই, এরা আসলে মানে কতটা যে প্রতারণা করেছে, জামাতের সাথে জোট বেঁধে আশা দিয়ে আশা নিরাশ করেছে। দেখেন এই ফলটা এখন যদি মনে করেন তাদের জন্য কিন্তু 30টা আসন বরাদ্দ করেছে, কম ভাই। যে জায়গায় একটা আসন পায় না, আবার বাপদাহিয়া ওই যে কি জানি কি ওটার নাম, ফজল করিম নাকি, বাপদাহিয়া সে 3-4টে আসনের মানে ইলেকশন করছে, একটাই মনে হয় 10,000 বেশি ভোট পায় না, 5,000, 2,000, 1,000 ভোট পাইছে, 200 ভোট। যেখানে আমরা যদি ইলেকশন করি ওই জায়গায় মনে করেন 5,000 ভোট পাম, কারণ আমরা তো পরিচিত না এলাকায়। তারপর যাই এইটুকুনি মুখ টুক দেখলে এর চেয়ে বেশি ভোট পাম। আর সেখানে শুধু পায় কত 2,000, 1,000 বা 10,000 এরকম ভোট পাইছে। যাই হোক, মানে কাজের চেয়ে ভাব বেশি আর কি, এইরকম একটা পরিস্থিতি। ইলিয়াস ভাই আর কি যে কথাটা বলছেন, দেখেন আপনি একটা ইসলামিক দল, আপনাকে কথাবার্তা বলতে হলে অবশ্যই বিচক্ষণতার সাথে কথা বলতে হবে। আপনাকে যদি কারোর সাথে কথা দিতে হয়, তাহলে সেই কথাটা আপনি রাখতে পারবেন কিনা, সেটা কিন্তু অবশ্যই বিচক্ষণতার সাথে আপনি কথা বলতে হবে। হঠাৎ করে সমস্ত জোটমোট হয়ে গেছে, তারা নাই। নির্বাচনের সময় তারা নাই, কেন তারা আসবে না, মানে জোট দেবে না, তারা এককভাবে নির্বাচন করবে। সমস্ত মানে সেট তারা মানে সরকার গঠন করবে এবং চিন্তা ভাবনা। এবং কি জামাতের সাথে যখন মানে আসছে জোটে আসতে চাইছে, তখন বলছে যে তাদের বড় বড় যে মন্তব্যগুলো আছে সেগুলো তাদের দেবে। কথা আছে না ওই যে গাছে আছে কি জানি ডেউয়া, ওই কথা আছে না যে পাকলে খাবার সাউয়া, এরকম একটা কথা আছে না, ওইরকমের আর কি পরিস্থিতি হয়েছে। সেই গাছে কাঁঠাল আর গোপে তেল লাগিয়ে বসে আছে, মানে নির্বাচনে পাশ করে কিনা তার কোনো নাই, তাদের মন্ত্রিত্ব দেওয়া লাগবে, এটা দেওয়া লাগবে, ওইটা দেওয়া লাগবে। যাই হোক, এই বনাবনি করার নাই দিকে তারা সঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে ভাই। নাহলে এই মুনাফেকি মানুষ চিনতে পারতো না এরা কতটা মুনাফেক এবং ভণ্ড। এই যে এনি মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী যে কথাটা বলছে, একদম বাস্তব কথা বলছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই এই চরমনাই জামাতের সাথে বিশ্বাসঘাতকতা করছে কিনা অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।